سيد الأشرف خاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما। সম্মানিত আজকের আমাদের বাংলাদেশের এশীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামী শ্রমনীতির আলোকে শ্রমনীতি চালু করার একমাত্র সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের প্রিয় এলাকা ঐতিহ্যবাহী এলাকা চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই বিশিষ্ট শ্রমিক নেতা শ্রমিকদের পরিচিত মুখ দক্ষিণ চট্টগ্রামের শ্রমিক আন্দোলনের অবিসংবাদিত নেতা জনাব জননেতা মাওলানা নুরুল হুসাইন ভাই, সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের কেন্দ্রীয় উপদেষ্টা শাহজাহান ভাই অবশ্যই আসবেন, প্রধান অতিথির বক্তব্য আসছে। সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় উপদেষ্টা ইসলামী আন্দোলনের অগ্রদূত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল চট্টগ্রাম জোনের পরিচালক জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান, সম্মেলনে উপস্থিত আমাদের দক্ষিণ চট্টগ্রামের অবিসংবাদিত রাজনৈতিক নেতা বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণ চট্টগ্রামের সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করার ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা, দীর্ঘদিন এই অঞ্চলের পথে ঘাটে রাস্তায় জনসাধারণের কাছে ইসলামী দাওয়াত দেওয়ার অবিসংবাদিত নেতা কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা জনাব জাফর সাদেক ভাই, সম্মানিত কেন্দ্রীয় নেতা বিশেষ মেহমান অ্যাডভোকেট আতিকুর রহমান ভাই কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি, সম্মানিত আমাদের লস্কর মোহাম্মদ তসলিম ভাই কেন্দ্রীয় সহসভাপতি, বাংলাদেশে এই মধ্যে শ্রমিক আন্দোলনের সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তিত্ব, সম্মানিত আমাদের অত্যন্ত পরিচিত আমাদের পরম বন্ধু, বর্তমান শ্রমিক অঙ্গনে যিনি কাজ করছেন আমাদের জামাত ইসলামীরও অত্যন্ত পুরাতন নেতা জননেতা জনাব মোহাম্মদ ইসাক ভাই, সম্মানিত দক্ষিণ জেলা জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা আনোয়ার আলম চৌধুরী ভাই, আমাদের চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, শ্রমিক বান্ধব শ্রমিক নেতা, অত্যন্ত ভালো সংগঠক জনাব এস এম লুৎফর রহমান ভাই সহ আমাদের বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম ভাই সহ মঞ্চে উপস্থিত স্থানীয় সর্বস্তরের নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, বন্ধুপ্রদীপ সংগঠনের যারা নেতৃবৃন্দ এসেছেন এবং আমার সর্বস্তরের প্রিয় দক্ষিণ জেলার সর্বস্তরের পরিবহন সেক্টর থেকে শুরু করে কারখানা সহ সর্বস্তরের আমার প্রিয় শ্রমিক বন্ধুরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এই বোধহয় আমার জীবনে দক্ষিণ চট্টগ্রামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওপেনলি দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন। আল্লাহ তাআলার বিশেষ শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা যে উন্মুক্ত পরিবেশে আজকে আমাদের এই কলেজ মাঠেই, এখানে মৌলানা চৌধুরী সাহেব বহুবার জনসভা করেছেন, ওনার সাথে বক্তৃতা অনেকবার দিয়েছি। আল্লাহ তাআলা যে আজকে সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। সম্মানিত ভাই সব, শ্রমিক আন্দোলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি অনন্য অর্গানাইজেশন। আপনারা যারা শ্রমিক আন্দোলনের ইতিহাস জানেন তারা সবাই জানেন এই অঞ্চলে ইসলামী শ্রমনীতির চালু করতে হবে, ইসলামী শ্রমনীতি আছে, এছাড়া শ্রমিকদের মাঝে কোনো ধরনের পরিচিতি ছিল না। শ্রমিক আন্দোলন মানেই বোঝা হতো কমিউনিস্টদের লাল পতাকার আন্দোলন। শ্রমিক রাজ কায়েম করো, কৃষক রাজ কায়েম করো, বুর্জোয়াদের খতম করো, এই ছিল 50-এর দশকে আমাদের এই অঞ্চলে অধিকার আদায়ে শ্রমিকদের আন্দোলন।
ইসলামে যে একটা শ্রমনীতি আছে, আমি আমার ব্যক্তিগত জীবনে বহু ওয়াজ মাহফিল শুনেছি, বহু আলেমের ওয়াজ শুনেছি, কিন্তু একটা যে শ্রমনীতি আছে এই কথাটা কোনো ওয়াইজিনে কেরামের কাছ থেকেও বক্তব্য শুনি নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী এই এশিয়া উপমহাদেশে, বিশেষ করে আমাদের প্রিয় জন্মভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা দনে দান্নে পুষ্পে ভরার এই বাংলাদেশে ইসলামী শ্রম নীতির ভিত্তিতে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য মালিক এবং শ্রমিকের সম্পর্ক কিরকম হবে, কোরআনের নির্দেশিকা অনুসারে এই অঞ্চলে আইডিওলজিক্যাল একটা লেবার মুভমেন্ট সৃষ্টি করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। 25 বছরের পাকিস্তান আমলে আমাদের এই চট্টগ্রামে আমরা যখন ছোট ছিলাম, শ্রমিক আন্দোলন হয়েছে। ইসলামের নামে শ্রমনীতি কোন শিল্প কারখানাতে আমাদের শ্রমিক বন্ধুরা কর্মীরা স্লোগান দিতে পারত না। বলা হতো এরা প্রতিক্রিয়াশীল, এরা শ্রমিক আন্দোলনকে পৃষ্ঠাঘাতে ছুরির আঘাত করার জন্য মালিকদের দালালি করতেছে। এই কথাই 70 সালে শুনতে পেতাম। এমনকি মরহুম শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ আপনারা শুনেছেন, সেইখানেও শ্রমিক আন্দোলনের ব্যাপারে 2টা বাক্য বলেছে, আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন। শ্রমিক আন্দোলনের নামে এই দেশে যারা ইসলামকে ব্যবহার করে তারা আদমজি ভবানী 22 পরিবারের দালাল হিসাবে আখ্যায়িত করা হতো ইসলামী শ্রমনীতিকে। এরপরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং ইসলামী শ্রমনীতির ব্যাপারে বারবার গালি দিয়ে বলতো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হলো বর্জুয়াদের দালাল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হলো পুঁজিপতিদের দালাল, এরা মালিকদের স্বার্থ রক্ষা করার জন্য শ্রমিকদেরকে বিক্রয় করে ফেলে। কিন্তু আজকে প্রমাণিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে বাংলাদেশের সর্বস্তরের শ্রমিকদের আদায়, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র সংগঠন, সেটা হলো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আর অন্য যারা শ্রমিক কল্যাণ শ্রমিক আন্দোলন করেন তারা হলো মালিকদের দালালি করে, তারা মালিকদের সাথে কানেকশনের মাধ্যমে নিজেদের স্বার্থ সিদ্ধি করে, মালিকদের সাথে শ্রমিকদেরকে বিক্রি করে নিজেরাই পুঁজিপতি হয়, নিজেরাই শিল্প কারখানার মালিক হয়। প্রিয় ভাই সব, আমাদের দেশের কৃষক আন্দোলন, আমার দেশের পরিবহন শ্রমিকদের আন্দোলন, আমার দেশের ঠেলাগাড়ি রিক্সাওয়ালা শ্রমিকদের আন্দোলন, এই আন্দোলনেও কমিউনিস্টরা বারবার ব্যবহার করে তাদেরকে লাঞ্ছিত করেছে। সুনির্দিষ্ট কোন প্রোগ্রাম আর কর্মসূচি সমাজতন্ত্রীরা আর আওয়ামী লীগেরা দিতে পারে নাই। আওয়ামী লীগের যত শ্রমিক নেতা সবাই শিল্পপতি হয়েছে। 72 সালে শেখ মুজিব জাতীয়করণের মাধ্যমে নাসিরাবাদ শিল্প এলাকা, আদমজি নারায়ণগঞ্জের শিল্প এলাকা, ঢাকার শিল্প এলাকা সব কারখানাগুলো লুট করেছে শ্রমিক লীগের যারা নেতা ছিল তারা। আজকে আমার সময় নেই, আমি পড়ে এসেছি বাংলাদেশের শ্রমিকদের বিশেষ করে শিল্প কারখানা দখল করার ক্ষেত্রে শ্রমিক লীগ, আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের নেতারাই সবচেয়ে বেশি বাংলাদেশে শিল্প কারখানাগুলো লুটপাট করেছে। প্রিয় ভাই সব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে আমাদের শ্রমিকদের জন্য সম্মানিত নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের সাথে আমি আলাপ করেছি। সবচেয়ে বেশি অবহেলিত আমার এই দেশের শ্রমিক ভাইয়েরা, সবচেয়ে বেশি নির্যাতিত আমার দেশের শ্রমিক বন্ধুরা। প্রিয় ভাইরা, চিন্তা করতে পারেন 8 ঘন্টা ডিউটি করার পর গার্মেন্টস শ্রমিকদের বেতন হলো শুধুমাত্র 12,000 টাকা। সারাদিন পরিবহনে হেল্পার হিসেবে চাকরি করে তার বেতন শুধুমাত্র 400 টাকা। দোকান কর্মচারী যারা দোকানের মালিক আছেন তারা উৎসাহ হয়ে
দোকানের মালিক যারা, আমার কর্মচারীদেরকে আপনারা সবচেয়ে বেশি অবহেলিত করেন। বেতন কত? 4,000 টাকা। আমরা 2 বেলা ভাত দিই, 1 বেলা নাস্তা দিই। ভাই 2 বেলা ভাত আর 1 বেলা নাস্তা সব মিলায় না হলে 4,000 টাকা, তাহলে তার বেতন হলো কত? 11,000 টাকা। এই যে শ্রমবাজারের মধ্যে আজকে স্বাধীনতার 53 বছরে শ্রমিকদের ব্যাপারে, শ্রমিকদের অধিকারের ব্যাপারে কেউ কথা বলে নাই। আমার শ্রমিক ভাইদের ছেলেদের লেখাপড়া, আমার শ্রমিক ভাইদের চিকিৎসা, তাদের বাসস্থান সবকিছু আজকে অরক্ষিত। রাজনৈতিক নেতারা 53 বছরে বারবার জাতিকে ওয়াদা দিয়েছে, ওয়াদা খেলাপ করেছে, লুণ্ঠন করেছে, পুঁজিপুঁজি হয়েছে, ব্যাংক লুট করেছে এই রাজনীতিবিদেরা। একটি মাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরের ইতিহাসে এই গত 130 দিনে উপদেষ্টা মণ্ডলীদের ডাইরেক্ট ঘোষণা, বাংলাদেশের কোথাও জামাত আর শিবির কোথাও 1 পয়সার দুর্নীতি এই ইন্টেরিয়ম গভর্নমেন্টের আমলে চাঁদাবাজি, দখলদারি, ভূমিদস্যু, টেন্ডারবাজি, সিন্ডিকেট জামাত শিবিরের একটি লোক এদের সাথে জড়িত নাই। এটা কি কম অর্জন? এর চেয়ে বেশি অর্জন আর প্রয়োজন হবে না। আমরা চাই নতুন বাংলাদেশ গঠন করার জন্য, এই নতুন বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী 10 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। সর্বমোট সব মিলে 41টা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। তৎমধ্যে কৃষকদের সমস্যা, শ্রমিকদের সমস্যা। শ্রমিকদের সমস্যা 3টা। একটা হলো এই যে বেতন, সেক্রেটারিয়েট, সচিবালয়, সচিব হইছ কার পয়সা দিয়া? আমার কৃষকের পয়সা দিয়া তুমি সচিব হয়েছ। আমার শ্রমিকের টাকা দিয়া তুমি ডাক্তার হয়েছ। তুমি ডাক্তার হওয়ার পরে তোমার 1,000 টাকা ফিস। শিক্ষার নামে বাণিজ্য, এটা হতে দেওয়া যাবে না। শিক্ষার নামে, চিকিৎসার নামে বাণিজ্য, এটা হতে দেওয়া যাবে না। আমার শ্রমিক ভাইরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া শ্রমিক ভাইয়েরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা ধরে আপনারা সমবেত হন। এই যে বেতন বৈষম্য, আমার বাপ ডাক্তারের বেতন 75,000 টাকা। ও বা এখন শুনতে পাচ্ছি আরো কারো কারো বেতন বলে 2 লাখ, 1 লাখ, 2.5 লাখ, 3 লাখ, গাড়ি, বাড়ি। আমাদের চরমবার একজন জয়েন্ট সেক্রেটারি বেতন পাই সব মিলাইয়া 65,000 টাকা। 2.5 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে। 2.5 কোটি, ওটা তর্পণ দিতে দিয়ে না? কোথায় পাইছো এই টাকা? এগুলোর কড়াই গন্ডাই হিসাব শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্দোলনের মাধ্যমে নিবে ইনশাআল্লাহ। আপনারা জানেন বর্তমান উপদেষ্টা পরিষদে আপনাদের কেন্দ্রীয় শ্রমিক নেতা আর আমার শামসুল ইসলামের নেতৃত্বে একটা কমিশন, অ্যাডভোকেট আতিকুর রহমান সাহেব আছেন, কমিশন গঠন করেছেন। আমি 3টা প্রস্তাব দিয়েছি। একটা হলো মেডিকেল অ্যালাউন্স, আরেকটা হলো এডুকেশন অ্যালাউন্স, আরেকটা হলো তার বাসস্থানের জন্য সুব্যবস্থা। প্রত্যেকটা শ্রমিকদের কলোনিতে বাস উপযোগী স্ট্যান্ডার্ড কলোনি করে দিতে হবে। আমি নিজেই প্রস্তাব দিয়ে এসেছি। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন আগামী দিন হবেন ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম করার জন্য সর্বস্তরের জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন নিয়েই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন। বক্তৃতা চেঞ্জ, আমরা আগের বক্তৃতায় নেই, কারণ মানুষ আমাদেরকে ক্ষমতা দিতে চায়।
আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী। তাই আসলে আজকে অন্তর দিয়ে জাফর সাদেক ভাই আছেন, দীর্ঘদিন সাথে মৌলানা চৌধুরী সাহেবের শিষ্য হিসাবে আমরা তিনজন, ইসাক ভাই, আমরা চারজন ওনার সাথে সাথে কাজ করেছি। আজকে দক্ষিণ চট্টগ্রামে জামাত ইসলামের এই অবস্থা আর শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই অবস্থার ভিতরে মাওলানা মুমিনুল হক চৌধুরী মরহুম রহমতুল্লাহ আলাইহির রূহানি দোয়া ওনার রূহানি দোয়ার মাধ্যমেই আজকে আমরা এতটুকু এসেছি। তাই প্রিয় ভাইসব, আপনারা এই সম্মেলন দেখে খুশি হবেন না। হ্যাঁ, আমি আপাতত আজকে খুশি, কিন্তু আগামী 6 মাসের মধ্যে বিরাট একটি বিরাট একটি পরিবর্তন দক্ষিণ চট্টগ্রামের শ্রমিক কল্যাণ ফেডারেশনে আমাদেরকে দিতে হবে। পরিবহন, হেল্পার, ড্রাইভার, দোকান কর্মচারী, আল্লাহর ওয়াস্তে শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্যবহার করে যারা যারা ব্যবসা করেন তাদের কাছে আমি বলতে চাই, ইয়েনু সাহেবের মাধ্যমে খবর পেয়েছি অনেকেই শ্রমিক কল্যাণ ফেডারেশনে নাম ব্যবহার করে আপনারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন। আমাদের কাছে আগে আমরা বেকুব থাকলেও, বেতন থাকলেও এখন আর বেকুব আর বেতন নেই, সব খবর আমাদের কাছে আসে ইনশাআল্লাহ। তাই শ্রমিক কল্যাণ ফেডারেশনকে নিয়ে সাইনবোর্ড দিয়ে ব্যবহার করে ব্যবসা করবেন না। আমির জামাত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে, 18 বছর সহ্য করেছি, সামনের কয়েকটা বছর কেন সহ্য করতে পারবো না? ধৈর্য ধরুন। টিএনওর কাছে গিয়ে ব্যবসার তদবির করবেন না। ইঞ্জিনিয়ারের কাছে প্রজেক্ট, আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, হ্যাঁ ব্যবসা করেন, নিজের নাম নিয়ে ব্যবহার করেন। জামাত ইসলামী আর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা পরিচয় দিয়ে ব্যবসার ধারে কাছেও আমরা যেতে দেব না, করতেও পারবেন না। আল্লাহ তাআলা সেই পজিশন জামাত ইসলামীকে দান করেছেন। আর বেশি বক্তব্য নয়, কাজ করতে হবে অনেক। আমি গতকালকে শাহাবুদ্দিন ড্রাইভার ছিল, স্ট্রোক করেছে, তাকে দেখতে গিয়েছিলাম। অনেক ড্রাইভাররা এসেছে, আজকে হেলাল ভাইও এখানে আছে, কালকে মাগরিবের অনেক মানুষ হয়ে গিয়েছে। যান, ড্রাইভাররা যারা অসুস্থ তাদেরকে দেখতে যাবেন, তাদের দায় দায়িত্ব ভার শ্রমিক কল্যাণ ফেডারেশন গ্রহণ করবে। যদি না পারে তাহলে জামাত ইসলামের দক্ষিণ জেলা আমির তার দায় দায়িত্ব নেবে। সারা বছর ড্রাইভারি করেছে, এখন একটা টাকাও নাই, এক ব্যাগ রক্ত নিতে পারতেছে না, এর দায় দায়িত্ব আমাদের নিতে হবে না? অবশ্যই নিতে। আমার ট্যাক্সি ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়েছে, পা নাই, তার কাছে যাবেন, তার দায় দায়িত্ব আপনি গ্রহণ করবেন। এইভাবে করে দক্ষিণ চট্টগ্রামের শ্রমিক আন্দোলনে উত্তাল তরঙ্গের ঢেউ আগামী 6 মাসের মধ্যে আপনাদেরকে সৃষ্টি করতে হবে। আমি আর দীর্ঘ বক্তব্য রাখতে চাই না, আসলে আমার সময় আরো পড়ে ছিল, প্রোগ্রাম আছে, এই জন্য আসি। প্রধান অতিথি, আপনি মেহেরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে এগুলো দেখবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলা জিন্দাবাদ। নতুন কার্যকরী পরিষদকে স্বাগতম, শুভেচ্ছা, দোয়া। আসসালামু আলাইকুম।